হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ন্যারেশন ক্লাস। তোমরা ন্যারেশনে অনেক অনেক ভয় পাও মাত্র 2 রুলের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 2 রুলের মাধ্যমে ন্যারেশন শেষ। কিভাবে শেষ হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মাত্র 2টা রুল লিখছে, রুল 1, এবং সুন্দরভাবে গুছিয়ে লিখছে, এবং এটা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবে। এই 2টা রুলের মাধ্যমে আমি ন্যারেশনটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো কিভাবে শেষ করব তার আগে আমি বলবো, ধৈর্য ধরে ক্লাসটা দেখতে থাকো। তো ন্যারেশন মানে হচ্ছে উক্তি। কোনো বক্তার উক্তিকে ইংরেজিতে স্পিচ বা ন্যারেশন বলে। তো আমি ন্যারেশনটাকে একটু সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিই। ধরো আমি মাসুদ, আমি বলতেছি আমি আজকে বাড়িতে যাব। আমার এক বন্ধু এটা ধরো বলতেছে যে আমার এক বন্ধু সেটা কিভাবে বলবে। আমি বললাম আমি মাসুদ, কিন্তু আমি বললাম আমি বাড়িতে যাব। তো আমার এক বন্ধু কি বলবে আমি বাড়িতে যাব? না, সে বলবে যে মাসুদ কইছে সে বাড়িতে যাবে। তো এটাই হচ্ছে ন্যারেশনের খেলা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ন্যারেশন আর টু টাইপ, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। তো এই ডিরেক্ট ন্যারেশন, এই যে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, যেটা ইনভার্টেড কমা তোমার দেওয়া থাকবে। আর আমি যেটা করবো সেটা ইনডিরেক্ট, যেটা আমি এখনই তোমাকে বোঝালাম আর কি। তো ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনের আবার 2টা অংশ থাকে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তো ডিরেক্ট যে ন্যারেশন আছে 2টা অংশ থাকে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কি? এই যে ডিরেক্ট ন্যারেশন এখানে আমি উঠাইছি, এই যে এইটা হচ্ছে রিপোর্টিং, এই যে এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আশা করি এতটুকু বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। তো আসো এবার হচ্ছে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। তো সেন্টেন্সের পরিবর্তন করতে হবে আমাদের। ধরো অ্যাসার্টিভ যদি সেন্টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব উঠে বসবে সেড বা টোল্ড, ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট। আমি এক্ষুনি তোমাকে প্র্যাকটিস করাবো, এবং এই ক্লাসটার পর আমি ধাপে ধাপে প্র্যাকটিস দেবো, তোমরা আশা করি সকলেই পারবা। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আর কিছু না বোঝালে টোল্ড। আর ইনভার্টেড কমা হচ্ছে বসবে টু, আর নেগেটিভ হলে নট টু বসবে। এবার বসো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে। রিপোর্টিং ভার্ব বসবে আস্কড বা ইকুয়াল অফ, ইনভার্টেড কমা উঠে বসবে ইফ, ইয়েস নো কোশ্চেন হলে ইফ, আর ডাব্লিউএস কোশ্চেন হলে এটাই বসে যাবে। অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের এখানে বসবে প্রেড বা উইস্ট, ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে বসবে এক্সক্লেম উঠে জয় বা সরো, ইনভার্টেড কমা উঠে বসবে হচ্ছে দ্যাট। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখন যেটা তোমাকে আমি বলবো, অনেক স্যাররা সবাই এইটা পড়ায়, বেশিরভাগ স্যার এইটা পড়ায়। তো এইটা তুমি পড়বা না, তুমি পড়বা হচ্ছে এইটা। কিভাবে পড়বা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তো আমরা জানি প্রেজেন্ট থাকলে সব পাস্ট হয়। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এত মুখস্থ করার কোনো দরকার নাই, এটা পড়বা। ধরা ডিরেক্টে যদি আমি দ্যার থাকে ইনডিরেক্ট হবে ওয়াজ দেওয়ার, ডিরেক্টে যদি হ্যাভ হ্যাজ থাকে ইনডিরেক্ট হবে হ্যাড, ডিরেক্টে যদি ওয়াজ দেওয়ার থাকে ইনডিরেক্ট হবে হ্যাড বিন, ডিরেক্টে যদি ভি ওয়ান থাকে ইনডিরেক্ট হবে ভি টু, ডিরেক্টে যদি ভি টু থাকে ইনডিরেক্ট হবে হ্যাড প্লাস ভি থ্রি। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটাই দিবা। এবার ন্যারেশন চেঞ্জ। ধরো ন্যারেশন পার্সন চেঞ্জ, পার্সন কিভাবে চেঞ্জ হয় দেখো। তো রিপোর্টের স্পিচে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব অবজেক্টের সাথে, রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন পরিবর্তন নো চেঞ্জ। তো এটা বলবা আমি বুঝি নাই, একটু বুঝিয়ে দেন। তো এই দেখো দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হি সেড আই অ্যাম পুর। একটা জিনিস লক্ষ্য রাখো, আমি এই মাত্র কিন্তু পড়লাম যে যদি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেড বা টোল্ড হবে, ইনভার্টেড কমা বসবে দ্যাট। আমি এটা দেখাই, হি সেড, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে কি হবে হি সেড দ্যাট, হি সেড দ্যাট। আচ্ছা দ্যাট আমি দিলাম। এবার আমরা দেখি এটা কোন পার্সনে আছে। আই ফার্স্ট পার্সন হয় সাবজেক্টের সাথে হি, তাহলে হি সেড দ্যাট হি। আমরা জানি এমিদার থাকলে কি হয়, এমিদার থাকলে ওয়াজ দেওয়ার হয়, এম এ থাকলে তাহলে হি ওয়াজ কি আছে পুর, পুর। দেখিস কত সোজা, তুমি যখন বড় বড়গুলো করবা তখন একই নিয়ম, কোনো চেঞ্জ নাই, একইভাবে করবো আমরা। তুমি দেখবা এইচএসসিতে তোমরা অনেক কঠিন মনে করো, কোনো কিছু কঠিন না, একেবারে ইজি, পানি পানি। দেখো এবার আসছে আমরা জিরান্ডের পরিবর্তন। যদি কোনো জায়গায় লেখা দেওয়া ইয়েস, তাহলে তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার থাকলে রেসপেক্টফুলি বা উইথ ডো রেসপেক্ট হবে। আর কোনো বক্তার একাধিক উক্তির ক্ষেত্রে প্রথমে বসবে সেড বা টোল্ড। অ্যানেডেড,
ফোন দ্যাট এডেড এগেইন হবে। আবার কোনো বক্তার প্রশ্ন করার ক্ষেত্রে আক্সড, অলসো আক্সড, ফার্দার আক্সড, এগেইন আক্সড হবে। আরও কিছু বিষয় আছে এগুলো মুখস্থ করবা, যেমন শ্যাল থাকলে শুড, উইল, উড, ক্যান, কুড, মে থাকলে মাইট, এটা হচ্ছে ডিরেক্ট, কিন্তু এগুলো সব ডিরেক্ট আর এগুলো ইনডিরেক্ট। তো আবার হচ্ছে ক্যান বি থাকলে কুড বি, মে বি থাকলে মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি থাকলে উড বি। তো এগুলো পড়ে নিবা শিক্ষার্থীবৃন্দ। গুরুত্বপূর্ণগুলো আমরা দেখি, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো টুডে থাকলে দ্যাট হবে, টুমোরো দ্য নেক্সট ডে, স্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, এটা মনে রাখবা। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণগুলো সবগুলো নোট করে রাখবা। তারপর হচ্ছে টুমোরো দ্য নেক্সট ডে দ্য ফলোইং ডে, স্টারডে দ্য প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট দ্য নাইট বিফোর, লাস্ট ইয়ার, লাস্ট উইকেন্ড, নেক্সট মর্নিং, নেক্সট ডে। তো এগুলো সবগুলো কী করে রাখবা, নোট করে রাখবা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি বলে দিলাম এই যে টুমোরো, স্টারডে, টুডে, লাস্ট নাইট, এই যে এই কয়টা গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই কয়টা গুরুত্বপূর্ণ, টুমোরো, স্টারডে, এবং হচ্ছে লাস্ট নাইট, এরপরে হচ্ছে লাস্ট উইকেন্ড, লাস্ট ইয়ার, এই কয়টা গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। তো এরপর আমরা দেখি কি আছে। রুল নাম্বার 1, এই যে আমরা হচ্ছে মেন থেকে প্রবেশ করলাম। যদি রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টের স্পেসে কোনো টেন্স পরিবর্তন হবে না। কি বলছে আবার লক্ষ্য রাখো, রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব তুমি কি বলছো, এটা আর ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টের স্পেস প্রেজেন্ট টেন্স, সেস আছে, হি সেস টু মি, তাহলে প্রেজেন্ট টেন্স আছে, এবং হি উইল সেস। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় রিপোর্টের স্পেসে কোনো পরিবর্তন হবে না। কি কি দ্বারা, হি সেস টু মি, ইনভার্টেড কমার ভিতরে বসবে দ্যাট, কেন প্রেজেন্ট টেন্স, এবং এই যে আই ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে হি এম ইজ আর, হি ইজ হ্যাপি। এখন বলা হি তো পরিবর্তন হলো, ইজ হলো না, কোনো টেন্সে পরিবর্তন হয় নাই। আমরা এম, হি এর সাথে এম হয় না, তো এই জন্য হি ইজ দিতে বলা, হি এম হ্যাপি, এটা কি মিলে না, হি ইজ হ্যাপি, এই জন্য দিছি। তো হি উইল সে, মানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স আছে, তাই এই কোনো টেন্স এই রিপোর্টের স্পিচে কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে হি উইল সে দ্যাট আই ফার্স্ট পারসনের সাবজেক্টের সাথে, তাহলে হি ইজ হ্যাপি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আবার রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ মানে সত্য কথা যেটা, তারপরে হচ্ছে সায়েন্টিফিক্যাল ট্রুথ বা প্রবাদ। সায়েন্টিফিক্যাল ট্রুথ মানে হচ্ছে ধরো আইস ফ্লোটস অন ওয়াটার, মানে হচ্ছে ধরো সায়েন্স রিলেটেড কিছু কথা আর কি, পানিতে ভাসে, যেটা চিরন্তন সত্য, এটাও সত্য কথা। আর প্রভাব তো ছিল, সময় কাজ অপেক্ষা করে না, মানুষ মাত্রই ভুল, তোমরা এগুলো জানো ভালোভাবে আশা করি। তো এইগুলো থাকলে এগুলো রিপোর্টের স্পিচে কোনো পরিবর্তন হবে না। ধরো হি সেজ হনেস্টলি দ্য বেস্ট পলিসি, মানে সে বলো সততার উৎকৃষ্ট পন্থা, তো ধরো হি সেজ দ্যাট হনেস্টলি দ্য বেস্ট পলিসি, কোনো কিছু পরিবর্তন হবে না। যেমন দ্য টিচার সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, চিরন্তন সত্য কথা, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, কোনো কিছু পরিবর্তন হবে না। এরপরে হি সেড আইস ফ্লোটস অন ওয়াটার, হি সেডস দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ, এটা সত্য কথা। আইসার সেড দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা দুইবার আসছে। রোল নাম্বার 2 কি আছে, এটা হচ্ছে একটু বিষয় বোঝার বিষয় আর কি। ধরো লেটস বা লেটাস থাকলে এবং তা প্রস্তাব বোঝালে সেডের জায়গায় প্রপোজড বা সাজেস্ট বলবে, আর লেটস এর জায়গায় শুড বলবে। ধরো রহিম সেডস লেটস প্লে ফুটবল খেলতে যায়, প্রস্তাব বোঝাচ্ছে, এই জন্য রহিম সেডের জায়গায় কি বলবো, প্রপোজড বা সাজেস্ট একটা দিলেই হবে। ইনভার্টেড কমার বসবে দ্যাট, আর হচ্ছে লেটসের জায়গায় বসবে হচ্ছে শুড, একটা সাবজেক্ট দিতে হবে, শুড প্লে ফুটবল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর লেটসের পর অন্য কিছু থাকলে যেমন লেটস মি, লেট হিম, সিডের জায়গায় টোল্ড বা রিকোয়েস্টেড, আর লেটস বাদ দিয়ে মাইট বি অ্যালাউড টু, তাই দিস আমি। সেডের জায়গায় হি সেড দ্যাট, এই যে ইনভার্টেড কমা হচ্ছে হি সাবজেক্ট, এবং লেটের জায়গায় মাইট রিড। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এইখানের মধ্যে আরও প্র্যাকটিস আছে, তোমরা দেখে নিবা। আমি হচ্ছে নেক্সট ডে আমি নিজে প্র্যাকটিস করাবো তোমাদের, নেক্সট ক্লাস থেকে তোমরা ইজিলি সব সলভ করতে পারবা। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ ভালো আছে। এই যে দেখো এখানে কয়েকটা প্র্যাকটিস আছে, তোমরা প্র্যাকটিসগুলো দেখে নিবা। তো আজকে এই পর্যন্তই ক্লাসটা, তোমরা আশা করি অনেক ভালো লাগছে ক্লাসটা। আমি নেক্সট ক্লাসে প্র্যাকটিস দেবো এবং এগুলো রুলগুলো ধরে ধরে তোমাদের সলভ করাবো। তো আশা করি ন্যারেশন ক্লাসটা অনেক ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।